আমার স্বামী যখন বিদেশ যায় তখন আমার ৩টা বাচ্চা ছিল। অভাবের কারণেই মূলত বিদেশ গিয়েছিল। আমার পরিবার এবং তার পরিবার, তার বোনেরা সহযোগিতা করেই তাকে বিদেশ পাঠানো হয়েছে। আমাদের কম বয়সী বিয়ে হয়েছে। আমার হাসব্যান্ড যখন বিয়ে করেছে তখন তার ২৪ কি ২৫ বছর বয়স হবে। আমার ১৩ কি ১৪ বছর হবে। আমাদের ২টা পরিবার এক হয়েই আমাদের বিয়ে হয়েছে। যেহেতু আমার কম বয়স ছিল সেহেতু শ্বশুরবাড়িতে আমাকে অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছে। অনেক জ্বালা যন্ত্রণা, অনেক খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদের সংসার কেটেছে। আমার হাসব্যান্ডও আমাকে খুব একটা বুঝতো না, কারণ তারও বোঝার মতো বয়স হয়নি। চাকরি বাকরি তেমন কিছু ছিল না, কোনো রকমই দিন এনে দিন খাওয়ার মতোই সে ববগুড়েই ছিল। আর আমার শ্বশুর দিন এনে দিন খাওয়াতেন সবাইকে। যাই হোক, এরকম করতে করতে অভাবী সংসারে আমার ওই অল্প বয়সে একটা সন্তান হলো। সন্তান হওয়ার পর থেকে আমার পরিবারের উপরে আমার শ্বশুরবাড়ির প্রেশারটা আরও বেশি ছিল। আমার শ্বশুরবাড়ির মানুষ চাইতো যে আমাকে এবং আমার স্বামীকে, আমার সন্তানকে আমার বাবার বাড়ির মানুষ চালাক। আমি যেহেতু কম বয়সে আমার বিয়ে হয়েছে সেহেতু শ্বশুরবাড়ির মানুষের মন রক্ষা করতেও আমি জানতাম না, কাজ করতে জানতাম না, সবার কথা শুনতাম। সবাই আমাকে খুব বিশ্রী ভাষায় কথা বলতো যে স্বামীর সাথে তো ঠিকই আমি রঙ্গতামাশা করি, শুধু শ্বশুরবাড়ির কাজ করতে পারতাম না। আমার সমবয়সী ননদে ছিল, তাদের সাথে আমার কোনোদিনও বনিবনা ছিল না। তারা আমার প্রত্যেকটা মুহূর্তে আমার দৌড় ধরত। আমার সন্তানকে একটা দিনের জন্য কেউ কোলে নিত না। আমার ওই ছোট্ট বয়সে সবাইকে আমি রান্নাবান্না করে ঘরদোর পরিষ্কার করে থাকতে দিতাম, খেতে দিতাম, কিন্তু তাও কাউকে খুশি করাতে পারতাম না। আমার মা অনেক চেষ্টা করতেন আমাকে কাজ শেখানোর জন্য। আমার মায়ের কাছে প্রায় সময়ই নিয়ে রাখতো। আমার মা বাধ্য হয়ে না, অনেকটা জোর করেই আমাকে পাঠানো হতো। আমার শ্বশুরবাড়ি থেকে প্রায় সময় ঝগড়া করে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হতো। তখন আর কি করার, আমার মা বাবাকে ডেকে এনে আমাকে দিয়ে দেওয়া হতো। আর আমার মা আমাকে কাজ শেখানোর চেষ্টা করতেন, কিন্তু কাজ শেখানোর সাথে সাথে আমাকে শ্বশুরবাড়ি নিয়ে অনেক কথা আমার মাও বলতেন। আমার মাও আমাকে গালমন্দ করতেন কেন আমি শ্বশুরবাড়িতে থাকতে পারি না। কিন্তু তখন তো আমার বয়সটা কম ছিল। শ্বশুর কি, শাশুড়ি কি, সংসারে কিভাবে কাজ করে সব কিছু আমাকে শেখানোর বয়স ছিল, কিন্তু আমাকে কেউ শেখায়নি, বরং আমার উপরে মিথ্যা আরও কলঙ্ক দেওয়া হতো। আমাকে চোর সাব্যস্ত পর্যন্ত আমার শ্বশুরবাড়িতে করা হয়েছে। আমি নাকি আমার শাশুড়ির ব্যাগ থেকে টাকা চুরি করেছি। আমার শ্বশুরও আমাকে চোর বলতো। আমি সব কিছু মেনে নিয়েছি, হজম করেছি। আস্তে আস্তে আমার আবার আরেকটা সন্তান হলো। এখন আরও বেশি ঝামেলা শুরু হলো। শ্বশুর, শাশুড়ি, হাজব্যান্ড কারোর সাথেই আমার সুখের সংসার নাই। সবার সাথেই আমার ঝগড়া হতো। সবাই আমাকে নিয়ে অনেক ঝামেলা। এবার 2টা সন্তান হওয়ার পর আমার পরিবারের উপরে আরও বেশি প্রেশার পড়লো। এবার তো আমার মা বাবার সাথে সরাসরি ঝগড়া লেগে গেছে আমার শ্বশুর, শাশুড়ি, এমনকি আমার হাজব্যান্ড বারবার বলেছে এই 2 সন্তানের দায়িত্ব আমি নিতে পারবো না। আপনার মেয়ে এবং আপনার নাইনাত করে আপনাদের বাড়িতে নিয়ে রাখেন। আমার মা বাবা তাই করলেন। আমার বাবা ছোট একটা মুদি দোকানদার ছিলেন। আমার বাবার ছোট্ট ইনকামে আমার বাবা আমাদেরকে নিয়ে খুব হাসি খুশি থাকার চেষ্টা করতেন। আমার বাবা কোনোদিনও আমাকে খারাপ কিছু বলেননি। আমার বাবা সবসময় বলে আমি আমার অবুঝ মেয়ে বিয়ে দিয়েছি, ছোট্ট মেয়েটা বিয়ে দিয়েছি। আপনারা বলেছেন আমার মেয়েকে কাজ শিখিয়ে নেবেন, কিন্তু কাজ না শিখিয়ে আমার মেয়ের সাথে আপনারা ঝগড়া করেন, ঝামেলা করেন, এগুলো আমার ভালো লাগে না। এসব বলতো আর আমাকে সান্ত্বনা দিত। মারে, পরের বাড়িতে এরকমই দুঃখ কষ্টেই মানুষের থাকতে হতো, কিন্তু আমার মা অধৈর্য ছিলেন। আমার মায়ের খুব একটা ধৈর্য নাই। আমার মা আমার শ্বশুর শাশুড়ির সাথে সাথে আমাকে গালমন্দ করতেন, এমনকি আমার মা আমার গায়ে পর্যন্ত হাত তুলতেন, অনেক মারতেন আমি কেন শ্বশুরবাড়িতে সংসার করতে পারি না। যাই হোক, 2 সন্তানকে নিয়ে আমি বাবার বাড়িতেই থাকতে শুরু করলাম। আমার স্বামী আমার খুব একটা খোঁজখবর নিত না। শ্বশুর মাঝে মাঝে আসতেন দেখা করার জন্য, কিন্তু উনি ওনার নায়নাতকুরকেই দেখার জন্য আসতেন, আমাকে নেওয়ার জন্য আসতেন না। টানা 2 বছর আমি বাবার বাড়িতেই ছিলাম। এই 2 বছরে আমার জামাই হাতে গোনা হয়তো বা 3-4 বার আমাদের বাড়িতে এসেছিলেন। আফসোস, আমার স্বামীও আমাকে বুঝলো না, শ্বশুরবাড়ির মানুষও বুঝলো না। কিন্তু এখন তো আমার বয়সটা একটু একটু করে বাড়ছে। আমি এখন সংসার করতে চাই। আমি বুঝি আমি হয়তো বা কাজ করতে পারবো শ্বশুরবাড়িতে, এমনটা অনেক বলতাম। শাশুড়িকে ফোন করেও বলতাম যে মা, আমি আপনার সংসারে কাজ করতে পারবো, এখন আমি অনেক কাজ পারি, এরকম করতাম। যাই হোক, আবার গিয়েছি 2 বছর পর শ্বশুরবাড়িতে। আবার সংসার করতে করতে বছর ফিরতে না ফিরতে এবার আমার একটা মেয়ে সন্তান হলো। বড় 2টা আমার ছেলে সন্তান ছিল। 3টা সন্তান নিয়ে আমি এবার আরও বেশি দিশেহারা হয়ে গেলাম, কারণ আমার স্বামী কখনোই সংসারী ছিল না। আর যেহেতু 3টা সন্তান হয়ে গিয়েছে, কে বা আমাদের দায়িত্ব নেবে। আর আমি এতটাই অবুঝ ছিলাম যে আমি যে বাচ্চা না হওয়ার জন্য কি করব বা কি করা উচিত সেরকম কোনো পদ্ধতি আমি জানতাম না, বুঝতাম না। আমার স্বামীও কোনোদিন আমাকে এগুলা বলে দেয়নি, বরঞ্চ যতবার আমি কনসেপ্ট করেছি ততবার তাদের গালমন্দ শুনেছি। আমার শাশুড়ি মানুষের সামনে খুব বিশ্রী ভাষায় আমাকে গালমন্দ করতো, শুধুমাত্র যতবার আমি কনসেপ্ট করেছি ততবার। আমার স্বামীও বলতো তোর এত বাচ্চা লাগবে কেন, এরকমভাবে বিশ্রী করে কথা বলতেন। কিন্তু আমি তো ইচ্ছাকৃতভাবে সন্তানকেই নেইনি। আমি জানি আমার সন্তানরা খুব অবহেলায় বড় হবে, তারপরে হয়ে গেছে, আমি তো আর ফেলে দিতে পারি না। আমি তো মা। আমার বাবা অনেক কষ্ট করে আমাকে আমার সন্তানদের জন্য দুধ কিনে দিতেন, খাবার কিনে দিতেন, কিন্তু আমার 3টা সন্তানের কোনোদিনও এগুলা এনাফ হতো না। আস্তে আস্তে সংসারে আরও অশান্তি বাড়লো। আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার আরও বেশি ঝগড়া হতে লাগলো। এবার আমি মুখে মুখে জবাব দিতে লাগলাম। আমাকে যদি খারাপ ভাষায় গালি দিত, আমিও উল্টা খারাপ ভাষায় গালি দিতাম। আর আমার স্বামী আমাকে মারতে শুরু করলো। তার আগে যাই 2-4 বার গায়ে হাত তুলেছে, এখন রেগুলার সে আমাকে মারে।
তিনটা বাচ্চা নিয়ে এবার আর আমি বাবার বাড়িতে যেতে চাই না। আমি বলেছি তোদের গাড়ির উপরে থেকেই আমি মরবো যদি মরতে হয়। আমার সন্তানদের দায়িত্ব তোরাই নিবি, তোরাই খাওয়াবি, কারণ এই সন্তান তোদের, আমার বাবার বাড়ির না। এভাবে ঝগড়া করতাম আমিও। এক পর্যায়ে আমার বাবা বৈঠক ডেকেছেন আমাকে প্রত্যেকদিন মারার কারণে। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আমার স্বামী গত 5 বছর আগ থেকে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু কোনো দেশেই যেতে পারেনি। এবার আমার বাবা বলেছে আমার বাবাও কিছু টাকা দিবে, আমার শ্বশুর কিছু টাকা দেওয়ার জন্য, তারপর তাকে বিদেশ পাঠাবে। এভাবে করে আস্তে আস্তে টাকা জমিয়ে আমার হাজবেন্ডের জন্য বিদেশ যাওয়ার জন্য অনেক আগ থেকে চেষ্টার মাধ্যমে এবার তার ভিসা হয়ে গেছে, যাওয়ার জন্য সে প্রস্তুতি, সে বিদেশ চলে যাবে। কিন্তু বিশ্বাস করুন যাওয়ার সময় সে আমার সাথে একটা ভালো কথাও বলে যায়নি। যেদিন সে বিদেশ চলে যাবে সেদিন সকালে উঠেও আমাকে মেরেছে। আমার একটা সন্তানকে তো রীতিমতো সে ঘর থেকে উড়া মেরে ফেলে দিয়েছে। ঠিক যেদিন সে প্রবাস যাবে সেদিন সকালবেলার ঘটনা এটা। এরকমভাবে কত অত্যাচার যে আমার স্বামী আমাকে বিদেশ যাওয়ার আগে করেছে। বিদেশ ঠিকই সে গেল, আমাকে সামান্য কিছু টাকা দেয় প্রতি মাসে, কিন্তু মা বাবার কাছে তার সমস্ত লেনদেন, তার বোনের কাছে লেনদেন। আমাকে কোনো মাসে 5,000, কোনো মাসে 2,000, কোনো মাসে 1,000 টাকাও দেয় আমার স্বামী। কিন্তু আমি 3টা বাচ্চা নিয়ে আমার স্বামীর এই অবহেলা এবং অল্প টাকায় আমি কখনো পেরে উঠি না। আমার শ্বশুরের কাছে সংসার খরচের জন্য আমার স্বামী যেই টাকা দেয় সেই টাকা থেকে আমার শ্বশুর কোনোদিনও আমার সন্তানদেরকে একটা চকলেটও কিনে দেয় না। কোনো কোনো মাসে আমার স্বামী আমাকে 5,000 টাকা দেয়, সেই মাসে আমি কোনো রকমের সন্তানদের খাবার জোগান দিতে পারি। কিন্তু যেই মাসে সে 1,000, 2,000 টাকা দেয় সেই মাসে আমি কোনো কিছুই করতে পারি না। আমি এসব কষ্ট কাকে বোঝাবো, কিভাবে বোঝাবো, আমি নিজেই বুঝতে পারি না। এভাবেই আমার সংসার জীবনটা চলছে। আমার জন্য দোয়া করবেন, আমার 3টা সন্তানের জন্য দোয়া করবেন। আমার স্বামী যেন আমাকে একটু বুঝতে পারে সেটার জন্য দোয়া করবেন। আমার স্বামী আমাকে কোনোভাবেই বুঝতে চায় না। আমার সন্তানদের প্রতি তার ভালোবাসা আছে, ফোনে ফোনে এখন ভিডিও কলে কথা বলে সন্তানদের সাথে, কিন্তু আমার সাথে খুব একটা কথা বলতে চায় না। কথা বললেও ঝগড়া হয়। আমি কি করব বুঝে উঠতে পারছি না। আপনাকে ধন্যবাদ বোন আমার গল্প পাঠানোর জন্য। অল্প বয়সে বিয়ে দিলে মেয়েরা অনেক কিছুই বুঝতে পারে না, অনেক কিছুই জানে না, কারণ সংসার জীবনটা এত সহজ না। সংসারে প্রত্যেকটা মানুষের মন জুগিয়ে চলাটা অনেক কঠিন বিষয়। আপনার 3টা বাচ্চার জন্য শুভকামনা রইল, দোয়া রইল, আর আল্লাহ আপনার স্বামীকেও আপনার জন্য হেদায়েত নসিব করুক, যেন আপনার ভরণ পোষণ বা আপনার প্রয়োজনীয়তা সে বুঝতে পারে। আল্লাহ হাফিজ।